খবরিকা নিউজ আপডেটে সবাইকে স্বাগতম। মধ্যপ্রাচ্যে আবারও ঘনাচ্ছে যুদ্ধের মেঘ। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইরান একাই বিশাল সামরিক মহড়া শুরু করেছে। একদিকে যখন পারমাণবিক আলোচনা নিয়ে উত্তেজনা বাড়ছে, তখন তেহরানের এই শক্তি প্রদর্শন নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। একদিকে আলোচনার টেবিলে বসার বার্তা, অন্যদিকে সামরিক প্রস্তুতি। ঠিক কী চাইছে ইরান? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। আপনার প্রতিদ্বন্দ্বীরা যখন আপনাকে মাটিতে ফেলে দেয় এবং অপূরণীয় ক্ষতির মুখে ঠেলে দেয়, তখন লড়াই শেষে আপনি কি করবেন? ক্ষত সারিয়ে পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের শক্তি প্রদর্শন করবেন। ঠিক এই পথেই হাঁটছে ইরান। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের ভয়াবহ যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও কমেনি। সেই আবহে তেহরান এক কঠোর হুঁশিয়ারি জারি করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শত্রুপক্ষের যে কোনো নতুন দুঃসাহসিকতার জবাব একটি শক্তিশালী চড়ের মাধ্যমে দেওয়া হবে। শুধু কথায় নয়, ইরান কাজেও তার প্রমাণ দিয়েছে। জুন মাসের যুদ্ধের পর এই প্রথমবার ইরান একাই বিশাল সামরিক মহড়া শুরু করেছে। এই মহড়ায় ইরানের নৌবাহিনী ভারত মহাসাগরে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। এই মহড়ার মূল লক্ষ্য হল ইরানের যুদ্ধ প্রস্তুতিকে আরও শক্তিশালী করা এবং যে কোনো নতুন সংঘাতের জন্য প্রস্তুত থাকা। নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানি জানিয়েছেন, এই মহড়ার উদ্দেশ্য হল স্বল্প, মাঝারি এবং দূরপাল্লার সারফেস টার্গেটে আঘাত হানতে সক্ষম বিভিন্ন ধরনের প্রিসিশন স্ট্রাইক ক্রুজ মিসাইল পরীক্ষা করা। একদিকে যেমন সামরিক শক্তি প্রদর্শন চলছে, তেমনি অন্যদিকে পারমাণবিক আলোচনা নিয়েও তৈরি হয়েছে নতুন সমীকরণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আপাতত স্থগিত রয়েছে, কারণ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরেই এই আলোচনা বন্ধ হয়ে যায়। এখন তেহরান ইউরোপের দিকে মনোযোগ দিচ্ছে। সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানি হুঁশিয়ারি দিয়েছে যে ইরান যদি তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করার আলোচনায় ফিরে না আসে, তবে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় সক্রিয় করা হবে। এই চাপের মুখে ইরান আগামী সপ্তাহে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমার মতে আমরা এখনও সেই পরিণত স্তরে পৌঁছাইনি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর আলোচনা হতে পারে। অর্থাৎ ওয়াশিংটনের সঙ্গে এখনই আলোচনার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। একই সাথে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না জানিয়ে উদ্বেগ বাড়ছে। তবে ইরান জানিয়েছে যে তারা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে সীমিত সহযোগিতা বজায় রাখবে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে, তাহলে আবারও হামলা চালানো হতে পারে। এই পরিস্থিতিতে ইরান একদিকে যেমন আলোচনার দরজা খোলা রাখছে, তেমনি সামরিক মহড়ার মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখছে। স্পষ্টতই ইরান একটি দ্বিমুখী কৌশল নিয়ে এগোচ্ছে।
একদিকে ইউরোপীয় শক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা শিথিল করার চেষ্টা, অন্যদিকে সামরিক মহড়ার মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করে প্রতিপক্ষকে কড়া বার্তা দেওয়া। এখন দেখার বিষয়, এই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে আগামী দিনে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়। খবরিকার আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।